আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা স্ক্রিনে যে এই ছবিটি দেখছেন, এটি একটি লোকের বিছানায় সাপ ছিল। তিনি এখন দুনিয়াতে বেঁচে নাই। তাইলে এই সাপটি কোথায় থেকে আসছে এবং কেন তাকে কামড় দিয়েছে এবং কেন তিনি মারা গেছেন, সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে এই বিষয়ে আমি একটু পরে আলোচনা করছি। বিছানা যে ঘুমানোর আগে কি কাজগুলা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কোন ব্যক্তি যদি তোমরা বিছানায় যখন ঘুমাবা তখন তিনটি কাজ করবা। একটি হলো ভালো করে ঝাড়ু দিবা, ভালো করে বিছানাটা ঝাড়ু দিয়ে ঘুমাবা। 2 নম্বর, বাতি বন্ধ করে ঘুমাবা। 3 নম্বর, দরজা লাগিয়ে ঘুমাবা। অন্য কোথায় রয়েছে যে সাথে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবা। অন্য একটি হাদিস শরীফে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যখন ঘুমাতে যাবা, ঘুমানোর আগে 8টি কাজ করবা। কয়টি কাজ? 8টি কাজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। 8টি কাজ আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর হলো ওযু করা। যে তিনি বলেন যে তোমরা যখন ঘুমাতে যাবা, বিছানা যখন শুইতে যাইবা, তখন তোমরা অজু করে নিবা। যেমন ভাবে নামাজের জন্য অজু করো, নামাজের জন্য যেভাবে অজু করো তোমরা ঠিক এভাবেই ঘুমানোর জন্য অজু করে নিবা। নাম্বার 2, বিছানায় ঝাড়ু দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন বিছানা যাবে তখন সে যেন বিছানাটি নিজের কাপড়ের প্রান্ত দিয়ে ঝাড়ে, কারণ সে জানে না বিছানার উপর কি আছে। অর্থাৎ এটি একটি বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, যখন তোমরা বিছানায় শুতে যাইবা, ঘুমাতে যাবা, তখন বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিবা, কারণ ওই বিছানার ভিতরে কোনো সাপ অথবা বিচ্ছু থাকতে পারে, যেগুলো তোমাকে কামড় দিতে পারে, যেটা বিষাক্ত সাপ বিচ্ছু হতে পারে এবং যেটার মরণের কারণ হয়ে তুমি দাঁড়াইতে পারো। এবং এই মহিলাটা কেন মারা গেছে সে বিষয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি শেষ করে দিচ্ছি। 3, ঘুমানোর আগে দোয়া করা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটি বুখারী শরীফের একটি হাদিস। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাতে যাবা, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে নিবা। আয়াতুল কুরসি বললে এক হলো যে আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে বাইর হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে ঘরে ফেরার পর্যন্ত অথবা যেই জায়গায় সে যাবে সেই জায়গায় যাওয়া পর্যন্ত সে নিরাপদ থাকবে। এবং রাতের বেলা যখন আয়াতুল কুরসি পড়ে কোনো ব্যক্তি বাইর হবে, তাহলে জিন এবং শয়তান তাকে কোনো আক্রমণ করতে পারবে না। কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বাইর হয়, কোনো সাপ বিচ্ছু অথবা অন্য জিন জাতি তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং সে যেন জান্নাতে চলে গেছে। শুধু একটা জিনিসই বাধা, সেটা হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে তিনি জান্নাতে যাবেন। এবং অন্য জায়গায় রয়েছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা ওই দিন তার জন্য হয়ে যাবে, অর্থাৎ ওই দিন তার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে যে যখন কোনো ব্যক্তি ঘুমাতে যায়, বিছানায় শুইতে যায়, তখন সে যেন আয়াতুল কুরসি পড়ে নেয়। এবং আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা একজন সুরক্ষা দানকারী তাকে নিযুক্ত করে দিবেন তার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা একজন ফেরেশতা তার জন্য সুরক্ষাকারী, তাকে পাহারা দেওয়ার হিসাবে তার জন্য একজন বডিগার্ড হিসাবে, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন, যে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমাবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে পাহারা দিবা, যেন কোনো জিন জাতি, সাপ বিচ্ছু, অন্যান্য পোকামাকড় যেন তাকে কামড় বা ক্ষতি না করতে পারে। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুমানোর আগে নিজের হাতের তালুতে ফু দিয়ে এই 3টি সূরা পড়তেন এবং পড়ার জন্য তিনি নির্দেশ করেছেন, যে মাথা থেকে, হাতের তালুর ভিতরে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত বা পুরা সামনের অংশগুলাকে মুছিয়ে দিবে। যে কি সূরা, সেটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টি সূরা পড়ে সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি যদি পড়ে, তাহলে মানুষ শয়তান, জিন শয়তান এবং অন্যান্য যারা তাবিজ করে, যে তাবিজ করে অনেক সময় কুফরি করে মানুষ মেরে ফেলে, মানুষের ক্ষতি করে, যদি এই 3টি সূরা আপনি প্রতিনিয়ত পড়তে পারেন, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষা রাখবে। কোনো পৃথিবীর এমন কোনো শক্তি নাই বা এমন কোনো জাদুঘর নাই যে আপনাকে জাদু বা বান্টনা করবে বা তাবিজ করবে, ক্ষতি করবে। নাম্বার 6, তাসবিহ পড়া, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটিও এই তাসবিহ গুলা ঘুমানোর আগে পড়া খুবই বরকতময়, এবং এটি পড়লে আপনার যত গুনাহ রয়েছে, গুনাহ যদি পার পরিমাণ হয়, আল্লাহ তাআলা আপনার সেই গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এর সাথে যদি আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি এটি পড়েন, আপনি যদি মারা যান, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবে। ছোট বড় যত গুনাহ রয়েছে সকল গুনাহ ক্ষমা করে আপনাকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, তাওবা ও ক্ষমা প্রার্থনা করা, যেটা একটু আগে আমি বলেছিলাম। ঘুমানোর আগে অবশ্যই আপনারা তাওবা করে নেবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিন যামবিন কামান লা যামবালা, কোন ব্যক্তি যদি তাওবা করে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেয়। এবং ঘুমানোর আগে আপনি ইস্তেগফার করে নেবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ 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 এগুলা। আমি সংক্ষিপ্ত ভাবে একটু বলে দিচ্ছি 8টি বিষয়। সেটি হলো অজু করে শোয়া, বিছানা ঝাড়ু দেওয়া, ঘুমানোর দোয়া পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া, এবং সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়া, 34 বার পড়া, তওবা ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং শেষে ডান কাতে ঘুমানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে রাসূলের সুন্নত হলো ডান কাতে শোয়া, যেভাবে আপনি হাতগুলাকে এভাবে ডান সাইডে দিয়ে আপনি শুইবেন। এতে শুইলেও ডাক্তারের অনেক ফজিলত রয়েছে, যেমন গ্যাসের সমস্যা করে মানুষের শরীরের অনেক রক্ত চলাচল করে। যাই হোক, এটা হলো সুন্নত। তো এই যেই স্ক্রিনে যেই লোকটাকে যে সাপটা দেখতে পারতেছেন, এটা হলো এক ব্যক্তির বিছানার পাশেই সে কালো একটা চার্জার এবং কালো হয়তো অন্যান্য জিনিসও রেখেছেন। সে হয়তো খেয়াল করেন না, অথবা খেয়াল করছেন যে এটা হয়তো চার্জার হতে পারে। তিনি শুয়ে গেছেন এবং শোয়ার সাথে সাথে যখন তিনি হাত লাগাইছেন, তখন ওই সাপটি তাকে কামড় দিয়েছেন এবং সে দুনিয়াতে এখন আর নাই। এই জন্য আমরা যদি বিছানাটা সে যদি অবশ্যই ঝাড়ু দিত, তাহলে বলেন সাপটা অবশ্যই সে দেখতো, সে সাপটা থেকে এখন নিরাপদ থাকতে পারতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে ইনশাআল্লাহ সুরক্ষা থাকতে পারবেন। এই জন্য আমাদের এবং প্রত্যেকটা মা বোনদের ভাইদের উচিত যে ঘুমানোর আগে অত্যন্ত 4টা জিনিস করবো আমরা। 1 নম্বর, বিছানা ঝাড়ু দিব। 2 নম্বর, লাইট বন্ধ করব। 3 নম্বর, দরজা বন্ধ করব। 4 নম্বর, আয়াতুল কুরসি একবার করে পুরো শরীরে ফু দিব। আর যদি পারি সময় থাকে, তাহলে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি পড়ে 3 কুলটি পড়ে আমরা আমাদের শরীরে ফু দিব। আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য একজন রক্ষক তিনার আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য পাঠিয়ে দিবেন। এবং সারা রাত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমান, ততক্ষণ পর্যন্ত সে আপনার সুরক্ষা দিবে এবং পাহারা দিবে। সেটা জিন হোক অথবা অন্যান্য সাপ বিচ্ছু হোক, সে আসতে দিবে না। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং দিনের স্বার্থে আপনি ভিডিওটি শেয়ার করে দিন, যাতে অন্য একজন দেখে উপকার আসতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।